হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দুদিন আমার ভীষণ শরীর খারাপ, মানে ইচ্ছাই হচ্ছে না কিছু করতে গো, কি বলবো। আর আজকে ছিলাম না, প্রথম কথা দিই, মানে ছিলাম না বলতে কি, যেখানে গিয়েছিলাম ইচ্ছা হয় না ভিডিও করতে সে জায়গায়, কেননা গিয়েছিলাম একটু শ্রাদ্ধ বাড়ি। আর বললাম না, মেয়ের পরীক্ষা, আজকে অনলাইন ক্লাস হচ্ছে সকাল থেকে, পুরো মানে অনলাইন ক্লাস শুরু হয়েছে 8:20 থেকে। এমন মানে কি বলবো, 4টে করে ক্লাস দেয়, 3টে ক্লাস হয়ে গেছে, পরের ক্লাসটার জন্য অপেক্ষা করে বসে আছি। ক্লাস হবে, লিঙ্ক পাঠাবে। মা ওয়েট করে যাচ্ছি, লিঙ্ক আর পাঠায় না। মানে তখন 11টা বাজে, তখন লিঙ্ক পাঠায় না। 11টার পরে ম্যাম ইনফর্ম করলো যে আজকে উনি মানে স্কুলের অফিস ওয়ার্কের, মানে অফিসিয়াল কিছু কাজের জন্য উনি স্কুলে আটকে গেছেন, যার জন্যে উনি আজকে ক্লাস নিতে পারবেন না। তার জন্যে উনি মানে একটা অ্যাসাইনমেন্টের পেজ দিয়ে দিয়েছে, সেটা বলেছে করতে, সলভ করতে। এই কথাটা আগে বললে কি সমস্যা হতো, তাহলে আর ওয়েট করতে হতো না। যাই হোক, সেই করতে করতে সারাটা দিন গেল সকাল থেকে। তারপরে মেয়েকে স্নান টান করিয়ে আমিও একটু কাজ ছিল, কাজ টাজ গুছিয়ে ফের একটু পরে পড়াতে বসলাম। কিছুতেই পড়ে না, কষ্ট করে পড়াতে বসলাম। পড়াতে বসার পরে তারপরে ওই গিয়েছিলাম সেখানে ভিডিও করার মতো মানে কোনো মানে করা যায় না। শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম, আর যেই শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম সেই শ্রাদ্ধ বাড়িটা হচ্ছে মানে কোনো বয়স্ক না, কম বয়সেরই। যাই হোক, যেতে হয় তাই গিয়েছিলাম না, আমি কোনো শ্রাদ্ধ বাড়ি যাইনি। এই শ্রাদ্ধ বাড়ি খেলাম আজ থেকে মনে হয় 7 বছর পরে, মানে 7 ইয়ার্স। লাস্ট খেয়েছিলাম আমার দাদুর শ্রাদ্ধে, আর এই খেলাম। আমি কোনো শ্রাদ্ধ বাড়ি যাই না, প্রচুর মানে ইনভিটেশন আসে, আমি যাই না। আমি ঠিক মন থেকে শ্রাদ্ধ বাড়ি খাওয়াটা পছন্দ করি না। আমার মতে মানে যখন মানুষ অনেক রকম আইটেম খায় তখন কি একটা আনন্দ থাকে, কিসের আনন্দ শ্রাদ্ধে মানুষের যে এত রকম খেতে হবে। আমি একদম পছন্দ করি না শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাওয়া। কিন্তু এটা না গেলে নয়, যেতেই হবে। মানে যে মারা গেছে তার মানে আমার জ্যাঠতো তো জায়ের দিদি মারা গেছে, সেই ছেলেটা আসে, দিদিটা এখানে আসে, আমার সাথে খুব গল্প করে, মানে আমার একদম দরজা খুললেই দেখতে পায়। সপ্তাহে সপ্তাহে আসতো, কথা বলতো। ছেলেটা আসতো, ছেলে নিমন্ত্রণ করতে এসছে, হাত ধরে কাঁদছে, মাসি যাবে, নাহলে আমি যেতাম না। তার জন্যই গেলাম। আমি কোনো শ্রাদ্ধ বাড়ি, এই আগের সপ্তাহে একটা ছিল, যাইনি। মানে গত সপ্তাহে শ্রাদ্ধ বাড়ি গেছিলো, আমি যাইনি, কিন্তু ওটা গেলাম বাধ্য হয়ে। তাই জন্য ওখানে গিয়ে ভিডিও করা হয়নি, জামাটা ভিজে, তাই জন্য ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো আমি বলি যে এখন এসছি একটু এ করি, হচ্ছে না। এই যে মেয়ের পরীক্ষা আসলে আমার জীবনটা মানে ইরেগুলার হয়ে যায়, মানে রুটিন মাফিক কোনো কাজ হয় না। কী যে অগোছালো কাজ করি ভগবান জানে। পরীক্ষা আসলে তো আমার জীবনে অশান্তি আসলো চূড়ান্ত। মানে এমনি একটা পড়ার আলাদা, হাফ ইয়ারলি যান, তো হাফ ইয়ারলিতে মানে অ্যাসেসমেন্ট হয় ঠিক আছে, তাও ঠিক আছে, কিন্তু হাফ ইয়ারলিতে না একটু তো পড়তে পারে। এখন ওদের এতদিন পর্যন্ত মানে গ্রেডেশন ছিল, এতদিন ছিল গ্রেডেশন, কিন্তু এখন হয়েছে আবার নাম্বার হয়েছে। এবারে কোথায় যাচ্ছিস? আমার পাখিটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে খালি চারিদিকে। গ্রেডেশন ছিল, এবার নাম্বার হয়েছে, তা এখন ফোনের স্ট্যান্ডটা পড়ে গেছে, ভয়ে দৌড়ে পালিয়েছে, আয় এদিকে আয়। তা গ্রেডেশন হচ্ছে, গ্রেডেশন হলে কি নাম্বার হয়, এবার নাম্বারটা হলে না মানে কী বলবো, একটা গ্রেডেশনের স্যাটিসফ্যাকশন আলাদা, নাম্বারের স্যাটিসফ্যাকশন আলাদা। অনেক সময় মানে কী বলবো, ধরো 30তে পরীক্ষা হলো, তুমি ধরো 25 পেলে,
তখন তোমাকে এ দেবে, কিন্তু সেই 25 যে নাম্বারটা তুমি বুঝতে পারছো না, তুমি এ পেয়েছো মানে ঠিক আছে, কিন্তু যখন তুমি 25 নাম্বারে পাবে তখন তোমার মনে হয় একটু বেশি পেলে ভালো হতো। কিন্তু যদি ব্যাপারটা যদি এ পাও তখন তোমার মনে হবে যে ঠিক আছে এ পেয়েছি, তাদের স্যাটিসফাইড। এটাই হচ্ছে নাম্বার আর গ্রেডের মধ্যে ডিফারেন্স, তাই না? মানে এটা আমরা কি ছোটোর থেকে নাম্বার, আমাদের সময় তো কোনো গ্রেডেশন ছিল না, ইদানিং গ্রেডেশন হয়েছে। আমাদের সময় নাম্বার পরীক্ষা হয়েছে, কলেজ বলো ইউনিভার্সিটি বলো সবই নাম্বারে পরীক্ষা হয়েছে, কোনো গ্রেডেশন ছিল না। এমনি যাই হোক, এখনকার সিস্টেম আর আগের সিস্টেম আলাদা। মানে আমরা পরীক্ষা দিয়েছি, মানে গ্র্যাজুয়েশন যখন দিয়েছি, মানে আমাদের তো পার্ট 1 পার্ট 2 ছিল, যখন মানে পার্ট 2 যখন, তখন মানে দুটো সাবজেক্ট একদিনই পরীক্ষা দিতে হতো। আমার পড়েছিল হিস্ট্রি আর ফিলোসফি, আবার কি টাফ, দুটোই ভাস্ট সিলেবাস। মানে গ্র্যাজুয়েশনের যেরকম হিস্ট্রি ভাস্ট সিলেবাস আর ফিলোসফিরও ভাস্ট সিলেবাস। সব থেকে মনে আছে আমার একটা বিষয়, কলেজে যখন হিস্ট্রি, মানে তখন গ্র্যাজুয়েশন মনে হয় ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ফার্স্ট ইয়ার পরীক্ষা কলেজে হয়েছিল। তখন কি করেছিলেন, তখন হিস্ট্রি পরীক্ষার দিই, একটা কোশ্চেন আমি না মানে বেমালুম ভুল লিখে গেছি, মানে লং কোয়েশ্চেনগুলো তখন মনে হয় মোস্ট প্রবলি 10 মার্কস না 15 মার্কসের এরকম ছিল। তখন তো লং কোয়েশ্চেন ছিল, 15 মার্কস ছিল, 5 মার্কস ছিল, আর মানে শর্ট কোয়েশ্চেন মানে 10 মার্কসের ছিল কোশ্চেন প্যাটার্ন। যাই হোক, ওই 15 মার্কস না 20 মার্কসের, যাই হোক ওই কোশ্চেন পুরো ভুল লিখেছি পুরো। মানে দেখার পরে আসলে এত কনফিডেন্স ছিলাম, মানে আর কোশ্চেন ভালো করে দেখার সময় পাইনি, যে লাস্টেরটা কী করেছে দেখার একটু দেখে ব্যাস হয়ে গেল। আর কি হয়েছে, লেখার পরে দেখছি এইটা তো এই আনসারটা না। মানে হিস্ট্রি ভাবো, যেই সময়টা দেয় সেই সময় হিস্ট্রি লিখে ওঠা যায় না। আমি একটা লং কোয়েশ্চেন কেটে আবার পরীক্ষা দিয়েছি, মানে আমার ওটা মনে আছে। যাই হোক, আমার হাতে বলতে নেই বিভৎস স্পিড ছিল, মানে এখনও আছে। মানে আমি খুব স্পিডে লিখি, আমার বিরক্ত যেত, যেখানে আমি পড়তে যেতাম বিরক্ত যেত, এত তাড়াতাড়ি লিখবি না তো, বললো আবার বলুন, বিরক্ত যেত লিখতে মতো। যাই হোক, এখন পড়া তখন পড়া অনেক আলাদা হয়ে গেছে, তখন একরকম এখন একরকম। যাই হোক, এই চলছে। মেয়েটা যে কী করে যায় না তখন, তাই মেয়ের নিয়ে ব্যস্ত হয়ে দেখা যায় কী করা যায়। মেয়েটা একটু পড়লে হয় গো, এটা একদম পড়ে না, কী করবো জানি না। আর পাখিটা নিয়েছে আমার কার সর্বনাশ হয়ে গেছে, সারাক্ষণ পাখি পাখি পাখি। যাই হোক চলো, আর বেশি বড়ো করছি না, বক 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 বক। আর আজকে যেহেতু শ্রাদ্ধ বাড়ি খেয়েছি, রাত্রে একটু সিদ্ধ ভাত গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দেবো, ব্যাস 3 জন খেয়ে নেবো। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।